বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসনে কমানোর দাবিতে বাগেরহাটে যে টানা 48 ঘন্টা হরতালের দ্বিতীয় দিন আসলে হরতাল কার্যক্রম চলছে। আমরা দেখেছি যে আসলে বাগেরহাটের বিভিন্ন সড়ক এবং মহাসড়কে এখানে প্রায় 134টি স্থানে তারা কিন্তু পিকেটাররা এবং তারা অবরোধ সমর্থনকারীরা এবং হরতাল সমর্থনকারীরা কিন্তু তারা অবস্থান নিয়েছে, তারা খণ্ড খণ্ড মিছিল করছে এবং প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের একটাই দাবি যে তাদের ন্যায্য অধিকার, এই অধিকারকে খর্ব করা হয়েছে, অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত তাদের দাবি কিন্তু আদায়ের লক্ষ্যে মাঠে থাকবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে আমি যেখানে আছি বাগেরহাটের জেলা আদালত এবং পাশেই রয়েছে এবং জেলা প্রশাসন কার্যালয়, এবং সেখানে দেখেছি গতকালকেও কিন্তু তারা এখানে প্রশাসনের লোক তেমন বেশি ভিতরে প্রবেশ করতে পারেনি এবং গেটটি বন্ধ রয়েছে। আজও দেখছি যে আসলে জেলা জজ আদালতের সামনে আমরা কোনো আইনজীবী এবং যারা সরকারি কর্মকর্তারা রয়েছে এবং বিচারকরা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এই হরতাল শুধু বাগেরহাটের ব্যক্তি কোনো রাজনৈতিক ব্যক্তি দলের আসলে নয়, এটা সর্বসম্মিলিতভাবে এবং তারা কিন্তু সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বয়ে কিন্তু সর্বদলীয় কমিটি রয়েছে, সেই কমিটির ব্যানারে কিন্তু আসলে এই হরতালের ঘোষণা করা হয় এবং এরপর থেকে আসলে রাজপথে তারা নেমেছেন এবং বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি এবং আগুন এবং টায়ার জ্বালিয়ে তারা কিন্তু আসলে এই হরতালের বা সমর্থনে তারা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য কাজ করছেন। বিএনপি, জামাত, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এই হরতালের সমর্থনে সকাল থেকেই তারা কিন্তু মিছিল করছেন, বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু জানান দিচ্ছে যাতে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ যাতে সহজেই কেটে যায়, তার জন্য সিএসির কাছে কিন্তু তারা দাবি জানিয়েছেন। কষ্ট জনসাধারণকে দিয়েছে সিইসি, আমাদের একটি আসন কেড়ে নিয়েছে, এর থেকে বড় কষ্ট বাগেরহাটবাসীর আর কিছুই নাই। তো আমরা আমাদের 4টি আসন ফিরে পাওয়ার জন্য আমরা যে কোনো ধরনের আন্দোলনে আমরা যাব এবং সেই আন্দোলনে বাগেরহাটের জনসাধারণকে সাথে নিয়েই যাব। জনসাধারণের স্বার্থে আমরা এটা করছি, এটা কোনো দলীয় কোনো এজেন্ডা না। আমাদের 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসন আমরা অবশ্যই, এটা আমাদের অধিকার, এটা আমার দাবি, আমরা আদায় করেই আমরা ঘরে ফিরব। আমরা উচ্চতর আদালতে যাব, কারণ এই বাগেরহাটবাসীর নাগরিক অধিকার, মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার এই নির্বাচন কমিশন হরণ করেছে। এটার প্রতিবাদে আমরা আইনি প্রক্রিয়া যাব। আর একটি দিকে রয়েছে রাজনৈতিক দিক, সেটার জন্য আপনারা দেখেছেন এই বাগেরহাটের 9টি উপজেলা, 3টি পৌরসভা গতকাল থেকে শুরু হয়েছে আন্দোলন আমাদের। এর আগেও আমরা আন্দোলন করেছি, অবরোধ করেছি স্বতঃস্ফূর্তভাবে। প্রত্যেকটি উপজেলা এবং পৌরসভায় হাজার হাজার মানুষ 140টি পয়েন্টে দাঁড়িয়ে গেছে শান্তিপূর্ণভাবে তাদের দাবি সমর্থনে। যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই যৌক্তিক দাবিকে সামনে রেখে যে জনমত গড়ে উঠেছে, এই আন্দোলন কখনো বৃথা যাবে না। এই যে বর্তমান যে নির্বাচন কমিশন, এরা তো জুলাই আগস্টের এই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র শ্রমিক জনতার রক্তের ভরে দাঁড়িয়ে তারা নির্বাচন কমিশন হয়েছে। কাজী তারা বাগেরহাটে ভৌগোলিক অবস্থা, বাগেরহাটে মানুষের জনসংখ্যা, বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য বিবেচনা না করে এবং সাংবিধানিক দায়িত্ব থেকে তারা কোনো নোটিশ না দিয়ে, বাগেরহাটে মানুষের কোনো গণশুনানি না করে তারা যেটা করেছে সম্পূর্ণ বেআইনি। এটা রাজপথেও যেমন বেআইনি, আইনের চোখেও বেআইনি। নির্বাচন কমিশন আমাদের দাবি যদি না মানে তাহলে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব। আপনি বিষয়টা দেখুন, বাগেরহাটবাসীকে আর উত্তক্ত হওয়ার সুযোগ দিয়েন না। এ পর্যন্ত আমাদের কাছে কোনো যোগাযোগ করা হয়নি এবং নির্বাচন কমিশন আমাদের সিদ্ধান্ত মেনে নেবেন এরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি। আজকে আমাদের কাছে বরং সচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন, গত পরশুদিন যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে একটা স্বৈরাচারীমূলক বক্তব্য। বিগত সময়ে আমরা যেমন দেখেছি, আজকের দ্বিতীয় স্বাধীনতার পরে এখনও সেই স্বৈরাচারী নির্দেশনা, স্বৈরাচারী প্রজ্ঞাপন এটা জারি রয়েছে। সুতরাং বাগেরহাটবাসী এটা মানে না, এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আজকে প্রশাসনকে যদি আমাদের এই দাবি মেনে না নেয়, আমরা আরও কঠোর হতে বাধ্য হব। আমাদেরকে এই দিকে আপনারা যেতে বাধ্য করবেন না। বাগেরহাট খুলনা মহাসড়ক এবং বাগেরহাটের এবং বরিশাল সড়ক, মোংলা বন্দর আসলে সব কিছুই একেবারে এক ধরনের স্তমিত হয়ে গেছে তাদের কর্মকাণ্ডে। বাগেরহাটের হরতালে দ্বিতীয় দিনের কর্মসূচির এই ছিল সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।